মন যেন এক সাজানো ঘুড়ি, তাই ইচ্ছে মতো যেখানে ইচ্ছে সেখানে উড়ি। উড়তে উড়তে চলতে চলতে পথ চলা, তাই পথ চলতে বিভিন্ন রকম জায়গা আমাকে যেতে হয়। তাই যাওয়ার মতো একটি জায়গা যেখানে না গেলেই নয়, আমাদের নদী, আমাদের এলাকা, আমাদের উপজেলায়, বগুড়াউড়িতে। গল্প কথায় চলে এসেছি বগুড়াউড়িতে, সাথে আছে অনেকেই। আজকের আকাশ, আজকের নদী, আজকের স্রোত, আজকের ভালোবাসা উদযাপন করছি বগুড়াউড়ির ঘাটে। অত্যন্ত সুন্দর, মনোমুগ্ধকর, রূপসী বাংলার সবুজে ঘেরা প্রকৃতি। ঢেউ ঢেউ কথা বলছে, মন ছুটে যাচ্ছে ঢেউর কাছে। যারা এখনো ঘরে বসে আছেন, চলে আসুন। হ্যাঁ, আপনাদেরই বলছি, যারা এখনো ঘরে বসে আছেন, নিজের মনকে, নিজের পরিবারকে এখনো সেটা উপলব্ধি করতে দিচ্ছেন না, তারা বাসায় না থেকে চলে আসুন বগলাউড়ি ঘাটে। বগলাউড়ি ঘাটের সৌন্দর্য আমাকে মোহিত করে। আমি গত বছর এসেছিলাম, আজকেও এসেছি। এই বন্যায় অনেক পানি হয়েছিল, যার কারণে বগলাউড়ি ঘাটে যাওয়া সম্ভব হয়নি। এখন পানির মাত্রাটা অনেক কমেছে, যার কারণে ঘাটে এসে পৌঁছাতে পেরেছি। আর দেখতে পাচ্ছেন প্রত্যেকটা যুগল, প্রত্যেকটা কপেল এখানে আসছে, তাদের নিজ নিজ মহিমায় নিজ নিজ ধারণভাবে তার এসছে। আর আমার উপলব্ধি, আমি একলা মানুষ, একলা চলাচল করি, কিন্তু বন্ধু বান্ধবদের নিয়ে। আর বন্ধু বান্ধব আমার খুব ভালো লাগে। আর বগলাউটির ঘাটে আসলে তো একা আসা যায় না, তাই বন্ধু বান্ধব সকলকে নিয়ে আসতে হয়। আর আমার মনে উপলব্ধি থাকে ঘুরতে যাওয়ার। তবে আজকে অনেক ঝড়েও আবহাওয়া এবং খরস্রোতা নদী পদ্মার অনেক 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 ঢেউ ছিল, যা দেখে আমার ভয় লাগছিল, তাই আমি নৌকায় উঠিনি, দূর থেকে উপভোগ করেছি। কারণ আমি সাঁতার খুব কম জানি, সাঁতার সেভাবে পেরে উঠি না। তাই যারা সাঁতার জানি না তাদের উচিত হবে নৌকায় না ঘোরা, নৌকায় না ওঠা। কারণ এই খরস্রোতা নদীতে একবার পড়লে মনে হয় তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আর নদী মাতৃক দেশে আমাদের প্রত্যেকটা জায়গায় নদী আছে। হ্যাঁ, হয়তো আমরা এখানে যদি কোনো প্রবলেম আমাদের কিছু হয়, আমাদের এখানে বেঁচে থাকা খুব রিস্ক হয়ে যায়। তাই নদীতে আমরা যারা সাঁতার জানি না তাই দূর থেকে দেখব, আর যারা সাঁতার জানে তারা প্রতিটা নদীর প্রত্যেকটা জায়গায় ঘুরে দেখতে পারে, ভালো লাগবে। আর ভালো লাগার একটি মাধ্যমই আমাদের নদী মাতৃক দেশ, যার নাম বাংলাদেশ। আর বাংলাদেশ দেখতে অনেক সুন্দর, তাই সৌন্দর্য দেখতে আর সৌন্দর্যের মহিমাকে আমরা আমাদের অন্তরভাবে প্রকাশ করতে চলে আসতে পারি আমাদের বগলাউড়ির ঘাটে। মাঝি তার তার মতো দাঁড় বেয়ে যাচ্ছে, তার উপলব্ধি নদীমাতৃক দেশের মাছে ভাতে বাঙালি। এক টুকরো মাছ পাওয়ার জন্য, তার পরিবারের হাসি ফোটানোর জন্য চাচা অনেক কষ্ট করছে, যেটা আমরা উপলব্ধি করলাম। ছোট্ট একটি ডেঙ্গি নৌকা, তারপরে তার মনের যে আবির্ভাব, তার পরিবারকে চালানোর যে প্রচেষ্টা, এটাই বলে পুরুষ মানুষ। আর পুরুষ মানুষ মূলত তার দায়িত্ববোধ নিয়ে, তার কর্মজীবন নিয়ে সবসময় ব্যস্ত থাকে। আর এই ব্যস্ততার মাঝে সুখ খুঁজে আসে। তাই এখনো বলতে চাই, বারবার বলতে চাই, যারা এখনো আসেননি, যারা এখনো